ইরানে পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সাথে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালালে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসকদের নির্মূল না করা পর্যন্ত কোনো আপোষ নয় বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার নিশানা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পারমাণবিক স্থাপনা। অন্যদিকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইসরায়েল ও ইরানের আকাশে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিরোধের চেষ্টা। ইরানের কিছু মিসাইল ইসরায়েলি বাহিনী রুখে দিলেও বেশিরভাগই তেল আবিবের শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি আক্রমণে ক্ষতিগ্রস্ত দুদেশই। দখলদার ইসরায়েলের হামলায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে অনেকটা দিশেহারা ইরান। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহর। চিরবৈরী দুদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে থামাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক এঁকেছেন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। খামেনি এখন তাদের নজরদারির মধ্যে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোদ্দ পরমাণু কেন্দ্র। তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শুরুর হুমকিতে ভীত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাবো না। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেল আবিবে আঘাত হানে। ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয়। তেল আবিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ফাঁদে আপনারা পা দিয়েন না। অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল। আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইরানের হামলার মুখে গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানে গত 5 দিনে অন্তত 585 জন নিহত হয়েছে। আহত হয়েছে 1326 জন। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আজ এ তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, গত 13 জুন ইরানে আইএএফ এর অভিযান শুরুর পর থেকে পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছে 585 জন। এর মধ্যে 126 জনকে সামরিক এবং 239 জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় 24 জন নিহতের তথ্য দেয়া হলেও প্রাণহানি আরও কয়েক গুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের সঠিক তথ্য প্রকাশ করেনি নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের হাতে বলে দাবি করছেন সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল ইমান তাজিক। দুদেশের মধ্যে তুমুল সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলছে। সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আজ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হচ্ছে। সংলাপে 28টি দল ও 2টি জোট অংশ নিয়েছে। গতকাল সংলাপে জামায়াত অংশ না নিলেও আজ দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারত। ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঢেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 53 বিজিবি ব্যাটালিয়ন জানায় আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন মহিলা ও 10 শিশু রয়েছে। আটককৃতরা জানান তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম ও ঠিকানা যাচাই শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এর আগে চলতি মাসে ভোলাহাটের চান শিকারী সীমান্ত দিয়ে 8 ও গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে ভারত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় এবছর সর্বোচ্চ 121.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নবিত্ত আর খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদে ও আশ্রয়ে থাকতে বলা হয়েছে।